আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পাভেল, আজকে আমরা ইন্টিগ্রেশনের রিপ্লেসমেন্ট টাইপেরই আরেকটা প্রবলেম সলভ করবো, র্যান্ডম টাইপ। গত পর্বে যেটা বলেছিলাম, তো এটা অনেকটা গত পর্বের মতো। গত পর্বে ছিল হচ্ছে প্লাসের, এইখানে মাইনাসের আছে এবং একটা রুট আছে, এই জাস্ট পার্থক্য। তো গত পর্বটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বোঝা অনেক সহজ হবে। তো আমরা শুরু করি। এখানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে কস এক্স, কিন্তু এখানে রুটের ভেতরে আছে 1 মাইনাস কস এক্স। আচ্ছা, সবার প্রথমে যে কাজটা করবো সেটা একটু বলি। আমরা এই রুটটা তুলে দিব, স্কোয়ার রুটটা তুলে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস কস এক্স টু দ্য পাওয়ার হাফ ইন্টু সাইন এক্স ডিএক্স। সো এটা হবে আমাদের সবার প্রথম কাজ। নেক্সট কাজ যেটা হবে, আমরা এখানে দেখব কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করলে অপর একটা অংশ পাওয়া যায়। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস কস এক্স আসবে না, শুধু কস এক্স আসবে। কিন্তু 1 মাইনাস কস এক্সকে যদি ধরি, 1টা ক্যান্সেল আউট হয়ে যায়, যেটা গত পর্বে আলোচনা করেছিলাম যে কনস্ট্যান্টটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। সো আমরা চাইলে কনস্ট্যান্ট পার্ট থাকলে সেই অংশটাকে ইগনোর করতে পারি। হ্যাঁ, তাহলে এই অংশটা বাদ। এখন আমার আছে মাইনাস কস এক্স। হ্যাঁ, এই জায়গায় অনেকে একটা ভুল করে যে মাইনাস কস এক্সের ডিফারেন্সিয়েশন কি হবে। কস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস কস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে শুধু সাইন এক্স। তো অনেকে করে কি, এটা লিখে যে 1 মাইনাস কস এক্স সমান সমান ইউ ধরলাম, 1কে করলে 0 আর কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স। বাট এই জায়গায় হচ্ছে কসের সামনে একটা মাইনাস আছে, সো মাইনাসটা সহ আমাকে কনসিডারেশনে নিতে হবে। সো আমার মাইনাসের মাইনাস, কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এই অংশটা থেকে আমি পাবো সাইন এক্স সমান সমান ডিউ বাই ডিএক্স। সো আমি পাবো সাইন এক্স ডিএক্স সমান সমান ডিউ। এখন আমরা এই মানগুলো এখানে রিপ্লেস করবো। সমান সমান হবে 3 ইউ টু দ্য পাওয়ার হাফ ইন্টিগ্রেশন, 3টাকে বাইরে নিয়ে আসলাম, আর সাইন এক্স ডিএক্স থেকে আমি বললাম ডিউ। সো 3 এর জায়গায় 3 থাকবে। এখানে ওই আগের মতো বেসিক ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। তো এটা হয়ে যাবে ইউ টু দ্য পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 এটাকে আমরা বলতে পারি 3/2। হ্যাঁ, এই পার্টগুলো কিন্তু আপনাদের এখন খুব দ্রুত শর্টকাট করতে হবে, এগুলো ডিটেলস আলোচনা করার আমি প্রয়োজন মনে করি না। যে হাফ প্লাস 1 যে 3/2 হবে, আবার 3/2 এর সাথে 1 যোগ করলে 5/2 হবে, এই ব্যাপারগুলো কিভাবে করতে পারবেন এটার জন্য আমার ফার্স্ট ক্যালকুলেশনের যে ট্রিকের প্লেলিস্ট আছে সেগুলো একটু দেখে নেবেন। সো আমি টাইম ওয়েস্ট না করে এখানে চলে আসি। এটা হয়ে যাবে 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস। সো 3/2 যেটা আছে, 2টা উপরে চলে আসবে আর 3 ক্যান্সেল, তাহলে এটা হয়ে 2 ইউ টু দ্য পাওয়ার, ইউ জায়গায় বসবে 1 মাইনাস কস এক্স টু দ্য পাওয়ার 3/2 প্লাস। সো এটাই হচ্ছে অ্যান্সার, 2 ইন্টু 1 মাইনাস কস এক্স টু দ্য পাওয়ার 3/2 প্লাস সি। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আবার সেম কথা, সেটা হচ্ছে যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে রেগুলার আপডেট পাবেন। সো সবাই নেক্সট ভিডিও দেখবেন, এই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।